আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আপনারা জানেন যে বিগত রমজান মাসে 2025 সাল রমজান মাসে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি অনেকেই আমরা মসজিদে গিয়ে ইফতার করতাম। আর সেই ইফতারিকে কেন্দ্র করে মালয়েশিয়ান একজন নাগরিক যে আমাদেরকে নিয়ে মন্তব্য করেছিল, এটা অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ভাইরাল। যে এই বিষয় নিয়ে আমরা একজনে যে 2-3 জন বাঙালি 10-15 জন খাবার খাইতে পারি, মসজিদে আধা ঘন্টা আগে চলে যেতাম, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই সমালোচনা হওয়ার পরে কিন্তু আমরা যে বাংলাদেশি ভাইয়েরা আছি আমরা কিন্তু তখন এই মসজিদে যাওয়া থেকে বিরত হয়ে গেছি। কারণ যেখানে মনে করেন আমরা 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে প্রবাসে আসতে পারি, সেখানে 5-10 টাকা ইফতারের জন্য যে আমরা অপমান হব, লজ্জিত হব, এটা কখনো বাঙালি মেনে নিতে পারে না। যার কারণে এটা থেকে বিরত হয়ে গেছি। তো কথাটা বলার উদ্দেশ্য হলো, এই যে সামনে আসছে একটা কুরবানি ঈদ, আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে। যে গত বছরে কিন্তু কুরবানিতে এমন একটা গুঞ্জন হয়েছে, কিন্তু এবার ইফতারিতে যেমন একটা হয়েছিল, আপনার কুরবানিতে ততটা হয় নাই। তারপরও কুরবানি ঈদে কিন্তু মসজিদে আমরা বাংলাদেশি ভাইয়েরা অনেকেই কিন্তু আমরা মসজিদে যাই, নামাজ পড়ি। নামাজের পরে যখন গরু জবাই হয় ওই সময় আমরা দাঁড়ায় থাকি, অনেকে আবার গরু কাটে। তো এই জিনিসটা কিন্তু অনেক, যে দেশের নাগরিক যারা আছে তারা কিন্তু ভিডিও করে তারা টিকটক প্ল্যাটফর্মে অনলাইনে তারা এগুলো ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে কিন্তু এগুলো অনেক ভাইরাল হয়। এটা গত কুরবানি ঈদও হয়েছে। তো এখন আর মাত্র কুরবানি ঈদের অল্প কিছুদিন বাকি আছে। যে গত কুরবানি ঈদও মোটামুটি ভালো একটা যে ভাইরাল হয়েছে এই বিষয়টা নিয়ে। কথাটা বলার উদ্দেশ্য হলো যে দেখেন, আমরা 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে এই প্রবাসের মাটিতে আসি। আমরা যে যেখানেই থাকি না কেন, আপনার এই মালয়েশিয়া এমন একটা দেশ, কারণ এ দেশের নাগরিক যারা আছে তারা নিজেরাই কর্ম করে খায়। আর অন্য অন্য আপনার আরব কান্ট্রির যারা আছে তারা কিন্তু নিজেরা কখনো কর্ম করে খায় না, তারা ভালো ভালো পজিশনে থাকে। যে তারা মানুষকে, এজন্য তারা মানুষকে কোনো জিনিস খাইতে বা ইয়া করতে একটু অপমান করে ফেলে আর কি, যে তারা এই জিনিসটা দ্বিধাবোধ করে না, আমি যতটুকু বুঝি আর কি। তো এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার এটা। আর আমাদেরও কিছু স্বভাব আছে যে আমরা একটা জিনিস ফ্রি পাইলে চাই, মনে করেন যে পুরোটা খেয়ে ফেলতে, যতক্ষণ না মনে করেন আমাদের পেটে। আমরা এমন এক বাঙালি জাতি যে আমাদের চোখের মানে পেটের চেয়ে চোখের ক্ষুধাটা বেশি। একটা জিনিস দেখলে চাই পুরাটা নিয়ে যেতে, যে রুমে নিয়ে পরে নিয়ে খামুনে। এই জন্য আমরাও একটু লজ্জিত হই। তো এখন আমার কথা হলো, যেহেতু কোরবানি চলেই আসছে, বিগত সময় যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল আর এখনও একটা ইফতার নিয়ে হয়েছে, এই জন্য যারা বাংলাদেশি ভাই আছেন অবশ্যই আপনারা জায়গা থেকে এই জিনিসটা খেয়াল রাখবেন ভাই। 1 কেজি মালয়েশিয়াতে বর্তমানে 1 কেজি গরুর গোস্ত সর্বোচ্চ আপনি 30-32, কোনো জায়গায় 35। এটা এক এক জায়গায় একটু আপনার যে সেন্টিগ্রেড কিংবা মানে মানুষ সংখ্যা কম থাকার কারণে আপনার এমন দাম হয়ে থাকে। তো ধরেন আপনার 35 রিঙ্গিত। তো আপনি মসজিদে গিয়া যদি 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে আর 2 কেজি 1 কেজি 1.5 কেজি গুস্তর জন্য বসে থাকেন, তো এটা নিজেকে একটু বিবেক দিয়ে প্রশ্ন করে দেখবেন যে ভাই, এটা মানে আপনার নিজ থেকে যে কাজটা কি ঠিক হইতেছে কিনা। এই জিনিসগুলো ভিডিও করে দিতেছে, মানুষ সমালোচনা করতেছে। আমরা দেখেন অন্য অন্য প্রবাসীরা কিন্তু বিদেশের মাটিতে আসছে, সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে তারা প্রবাসে চলে আসতে পারে। আর আমরা বাংলাদেশিরা 4-5-6 লক্ষ 7-8 লক্ষ 10 লক্ষ আরও বেশি টাকা খরচ করে কিন্তু আমরা যে এই প্রবাসে আসি। কিন্তু এই মনে করেন অল্প কিছু টাকার জন্য, কিছু কিছু জিনিসের জন্য আমরা এত নিচু হই যা বলার বাইরে। আর এই কাজগুলো কিন্তু আমরা সবাই করি না, অল্প কিছু সংখ্যক লোকের জন্যই কিন্তু সবার বদলামটা হয়। তখন কিন্তু যারা সমালোচনা করে আমাদের পুরো জাতিকে নিয়ে করে, আমরা পুরো বাংলাদেশি যত ভাই ব্রাদার আছি সবাইকে নিয়ে এই সমালোচনাগুলো করে। এজন্য আপনারা যারা কেউ সৌদি আরব আছেন, বিভিন্ন রাষ্ট্রে মিডল ইস্টে যে যত দেশে আছেন, একমাত্র এই মালয়েশিয়াতেই আপনার এই জিনিসগুলো নিয়ে একটু সমালোচনা বেশি হয়। আরব কান্ট্রিতেও মানুষ কিন্তু, যে আপনি দেখেন মসজিদে কিন্তু সবসময় পানি খেজুর এগুলো সবসময় থাকে, আমি যতটুকু জানি। তাছাড়া কোরবানির গোস্তটার কথা আমি জানি না, কিন্তু আরব কান্ট্রিতে যতই হোক যেইভাবে খাইলেও কিন্তু ওই দেশের নাগরিকরা কখনো সমালোচনা করে না কিংবা মন্তব্য করে না আর কোনো টিকটকে কিংবা অনলাইনে কোনো প্ল্যাটফর্মে। কিন্তু শুধুমাত্র এই মালয়েশিয়াতে এই জিনিসটা হয়। এটা কেন, মানে আমি যতটুকু বুঝি সেটা আমার জায়গা থেকে বললাম, যে তারা নিজেরা এই দেশে লেবার খেটে তারা টাকা ইনকাম করে, যার কারণে এই জিনিসগুলো তারা বলতে দ্বিধাবোধ করে না আর কি। এটা আমার ব্যক্তিগত বুঝ থেকে আমি বুঝলাম। তো এটা হলো ওনাদের ব্যাপার।
আর এখন আমাদের করণীয় হলো যারা নাকি অবশ্যই প্রবাসে আছেন, বিশেষ করে মালয়েশিয়াতে যেহেতু এই বিগত সময়ে এই ঘটনাগুলো ঘটছে, তারপরে আবার একটা রোজার ঈদে যে রমজানেও একটা ঘটনা, বড় ধরনের ঘটনা ঘটছে, যেটা সোশ্যাল মিডিয়াতে পরিপূর্ণই ভাইরাল। এজন্য ভাই যারাই বর্তমানে মালয়েশিয়াতে আসছেন, অবশ্যই অনেকে মনে করেন অনেক যে এই দেশের নাগরিক মালয়দের সাথে খুবই ঘনিষ্ঠ, আপনাদেরকে অনেক জোর করে তারা মসজিদে যাওয়ার জন্য কিংবা গরু কাটার জন্য অবশ্যই আপনারা যাবেন। তাছাড়া মনে করেন যারা নাকি এমনিতেই যে তাদের সাথে এতটা খাতির নাই, তারপরও মসজিদে গিয়ে খাতির আছে, ঠিক আছে আপনি যাবেন কাইটা চলে আসলেন। আর যে জিনিসটা আপনারা করবেন না, মসজিদের সাইড পাইডে আপনারা কখনো এইভাবে সিরিয়াল ধরে একজনের ওপর একজন, 2 4 5 জন, 10 জন 20 জন অনেক লোক, গতবার আমি দেখছি ভিডিওতে যে টিকটকের মাধ্যমে অনেক বাংলাদেশি ভাইয়েরা সিরিয়াল ধরে দাঁড়ায় আসছে ঘন্টার কি ঘন্টা 1 কেজি 2 কেজি গোস্তের জন্য। এই জন্য নিজের বিবেক দিয়ে ভাই প্রশ্ন করবেন, যদি প্রশ্ন করেন তাহলে উত্তরটা আপনি পেয়ে যাবেন। যে এত মাসে 60 70 হাজার 80 হাজার টাকা ইনকাম করতে পারি 1 কেজি গোস্তের জন্য, কত টাকা? বাংলাদেশের না হয় 1 1500 2000 টাকার গোস্ত, তো একদিন বা 2 দিন গোস্তের জন্য কি দরকার আছে আমি আমার নিজের দেশকে ছোটো করব? যদি এই জিনিসটা আপনি বুঝে ফেলেন তখন কেউ করবেন না। আর আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এই জিনিসটা থেকে অবশ্যই বিরত থাকবেন, ইনশাল্লাহ যে আমাদের জন্য এটা ভালো হবে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।